আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অটোক্যাড মডিফাই টুলবারের সেকেন্ড ক্লাসটা করব। আজকে আমরা আরও 5টা মডিফাই টুলবারের কাজ দেখব। তো প্রথমেই আজকের ক্লাসে আমরা মুভ কমান্ডের কাজটা দেখব। তো মুভ কমান্ডের কাজটা আমরা দেখি। তো আমরা প্রথমে যেটা করব, মুভ অর্থাৎ কোনো একটা অবজেক্টকে নির্দিষ্ট দূরত্বে যদি আমি সরাতে চাই তাহলে মুভ কমান্ডটা নিব। মুভ কমান্ড নেওয়ার দুইটা প্রসেস আছে। আমরা কিবোর্ডে এম লিখে এন্টার দিলে মুভ কমান্ড চলে আসবে, অথবা আমরা টুলবার থেকে মুভটা নিব। নেয়ার পর আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার প্রেস করব। করার পর যেই পয়েন্ট থেকে আমি মুভটা করতে চাই ক্লিক করে যেখানে মুভটা করতে চাই, যদি নির্দিষ্ট দূরত্বে মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা দূরত্বটা দিয়ে দিব। যদি আমি চাই 100 ফিট দূরে এটাকে সরায় ফেলবো তাহলে 100 ফিট এন্টার, তাহলে 100 ফিট দূরেই সরে গেল। আবার দেখতেছি এখন আমরা যদি কোনো দূরত্ব না দিতে চাই সেটাও হবে। সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, ধরলাম, ধরে যেখানে খুশি সেখানে আমরা নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে মুভ কমান্ডের কাজ। এরপর আমরা দেখব রোটেট কমান্ডের কাজ, অর্থাৎ আমরা একটা অবজেক্টকে যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরাতে চাই সেটার জন্য রোটেট কমান্ড নেওয়া যাবে। তো রোটেটের জন্য আমরা আর ও লিখে এন্টার দিলে রোটেট চলে আসবে, অথবা আমরা রোটেট যেই টুলবারে রোটেট যে ইয়াটা আছে সেটা ক্লিক করলে রোটেট কমান্ড চলে আসলো। আমরা প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে দিব, দেন এন্টার প্রেস করব। এবার ঠিক যেই বিন্দুকে ধরে আমি এটাকে ঘোরাতে চাই সেখানে ক্লিক করে এই যে ঘুরতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 90 ডিগ্রি ছাড়াও যদি আমরা যে কোনো অ্যাঙ্গেল ঘোরাতে চাইলে এফ8 ক্লিক করব, অর্থাৎ অফ করে দিব। দেওয়ার পর এই যে আমরা এখন যেখানে রাখতে চাই সেখানে জাস্ট ক্লিক করে দিলে এটা হয়ে যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সেটা রোটেট হয়ে গেল। এবার আমরা নেক্সট কমান্ডটা দেখব, সেটা হচ্ছে একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট রেশিওতে বড় অথবা ছোট করার প্রসেস। একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট রেশিওতে বড় বা ছোট করার প্রসেসটার জন্য স্কেল আমরা ইউজ করি। তাহলে স্কেল কমান্ডটা নিলাম, এই যে এটা হচ্ছে স্কেল কমান্ড। স্কেল নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এবার যে কোনো নির্দিষ্ট বিন্দুকে ধরবো, ধরার পর আমি যে কোনোভাবে বড় করতে পারি, অথবা আমি যদি চাই নির্দিষ্ট রেশিওতে বড় করবো, অর্থাৎ দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ, অথবা ছোট করতে চাইলে 0.5, মানে একের চেয়ে ছোট যদি দিই তাহলে এটাকে ছোট হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি এটাকে 4 গুণ বড় করবো, তাহলে জাস্ট 4 লিখে এন্টার দিব, তাহলে এটা 4 গুণ বড় হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি যদি এটাকে ছোট করতে চাই, অর্থাৎ আমি স্কেল নিলাম, নেওয়ার পর অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পর এন্টার প্রেস করলাম। প্রেস করে একটা নির্দিষ্ট বিন্দুকে ধরবো, ধরার পর যদি আমি ছোট করতে চাইলে আমি বলছিলাম কি যে একের চেয়ে কম যে কোনো একটা সংখ্যা দিতে হবে। তাহলে একের চেয়ে কম আমি 0.5 অর্থাৎ অর্ধেক করে ফেলতে যাচ্ছি, তাহলে 0.5 দিয়ে এন্টার দিলে অবজেক্টটা অর্ধেক হয়ে গেল। এবার আমরা দেখব স্ট্রেচ কমান্ডে। স্ট্রেচ কমান্ডের কাজটা আসলে আমরা অন্যান্যভাবে করতে পারি, তো আমরা দেখাচ্ছি। স্ট্রেচ কমান্ডের কাজ হচ্ছে আমরা যেখানে একটা অবজেক্টের নির্দিষ্ট দূরত্ব যদি সরাতে চাই, তাহলে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেন ধরে এই যে, তাহলে এটা নির্দিষ্ট পরিমাণ বড় হয়ে গেল। আচ্ছা, এরপরে এই কমান্ডের কাজ আমরা খুব বেশি স্ট্রেচটা লাগে না, আমরা এটা অন্যভাবেও করতে পারি। এটা আমরা যখন কাজ করব তখন এটা আবার দেখে নিব। আচ্ছা, এরপরে আমরা এক্সটেন্ড এবং ট্রিম কমান্ডের কাজ দেখব। একটা বিপরীত, খুব ইম্পর্টেন্ট একটা কমান্ড আমাদের। এটা প্ল্যান বা যে কোনো কাজে এই দুইটা কমান্ড খুব বেশি কাজে লাগে। আমরা প্রথমে কয়েকটা অবজেক্ট এঁকে নিচ্ছি, এটা আমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে ট্রিম কমান্ডের কাজটা দেখব। ট্রিম হচ্ছে এই যে, এটা হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিমের কাজ সবচেয়ে সহজ হচ্ছে এখান থেকে করা, অথবা আমরা যদি টিআর, এখানে দেখা যাচ্ছে এখানে এই যে টিআর লিখলাম, লিখে দুইটা এন্টার দিব, এন্টার আবার এন্টার। এবার আমি যে অবজেক্টটাকে মুছতে চাই সিলেক্ট করলে অবজেক্টটা মুছে যাবে। তো আমরা ইরেজের সাহায্যে যদি মুছতে চাই একটা অবজেক্টকে কিন্তু সিলেক্ট করলে পুরোটা একবারে মুছে যাবে। বাট ট্রিম কমান্ডের কাজের সুবিধা হচ্ছে একটা নির্দিষ্ট রেখাকে যে কোনো লাইনের সাপেক্ষে কাটা যায়, অর্থাৎ যেমন এইটাকে যদি আমি কাটি, এটা পুরোটা একটা রেখা, তো আমি সাথে এই রেখার সাপেক্ষে এই রেখাটাকে কাটা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ট্রিম কমান্ডের কাজ, অর্থাৎ একটা নির্দিষ্ট লাইনের সাপেক্ষে একটা নির্দিষ্ট লাইনকে কাটার যে প্রসেস, এটাকে বলি আমরা ট্রিম। ঠিক এর উল্টা কমান্ডটি হচ্ছে এক্সটেন্ড। এই যে এক্সটেন্ড কমান্ড, এটার কাজ করার জন্য খুব সুবিধা হচ্ছে আমরা যদি ই
এক্স, এই যে এখানে লিখলাম আমরা ই এক্স লিখে ডাবল এন্টার দিব, এন্টার এন্টার। এখন আমি যে অবজেক্টটাকে বড় করতে চাই নির্দিষ্ট লাইনের সাপেক্ষে ক্লিক করলেই বড় হয়ে যাবে। এই যে ক্লিক করছি, এই যে মানে যে কোনো একটা লাইনের সাপেক্ষে লাইন বড় হবে। এখন এটা ক্লিক করলে কিন্তু আর বড় হবে না, বিকজ এই পাশে লাইন নাই। যদি এই পাশে একটা লাইন থাকতো তাহলে কিন্তু ই এক্স এন্টার এন্টার এইটা ক্লিক করলে দেখেন এটা যেহেতু আয়তক্ষেত্র, এই যে নির্দিষ্ট লাইনের সাপেক্ষে লাইনকে বড় ছোট করার প্রসেস হচ্ছে আমাদের এক্সটেন্ড। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমরা আজকে শিখলাম মুভ কমান্ড, রোটেট কমান্ড, স্কেল কমান্ড, স্ট্রেচ, ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড। তো এই কয়েকটা কমান্ড আজকে শিখলাম, আবার নেক্সট ক্লাসে আর বাকি কমান্ডগুলো শিখবো। আজকে এইটুক পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।